হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি একটা বিষয়ে বলবো, একটা কথা। তো তোমাদেরকে শুনতে হবে, ওকে? তো তোমরা অবশ্যই জানো যে 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদ নিয়ে কথা চলছে, আমাদের যে হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তিনি বাবরি মসজিদ নির্মাণ করবেন বলছেন। কিন্তু আমরা সবাই তাকে সমর্থন করব, কারণ তিনি একটা বাবরি মসজিদ নির্মাণ করবে এবং তিনি যে বাবরি মসজিদ নির্মাণ করছেন, যে বাবরের যে ঐশ্বর্য, তিনি আবার কি করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা জানি যে ভারতবর্ষের মুসলমান তাকে সবাই সমর্থন করবে, কারণ আমাদের যে একটি ঐশ্বর্য যে বাবরি মসজিদ, এটা হচ্ছে কি একটা ঐশ্বর্য, যেটা মুসলমানদের সব থেকে ধার্মিক একটা মসজিদ, যেটা হচ্ছে বাবরি মসজিদ। ওকে, তো এই বাবরি মসজিদ নিয়ে তৈরি করা নিয়ে যেটা চিন্তা ভাবনা চলছে, হুমায়ুন কবির তিনি কি বলছেন যে ভারতবর্ষে কোনো অশুভ শক্তি বা ডাইভাইন পাওয়ার কি করতে পারবে না, রুখতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমরা এই ভারতবর্ষের বুকে, এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা সবাই ভরতপুরের বিধায়ক আমরা হুমায়ুন কবিরকে সবাই আমরা কী করবো, সমর্থন করব। এবং আমরা জানি যে আইনের চোখে সব সমান, আইনের চোখে সব সমান। উই আর ইকুয়াল, ওকে, ইন কনস্টিটিউশন। তো আমরা জানি যে আইন সবার চোখে সমান, কারণ এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো ধর্ম নেই, মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, বা যে কোনো ধর্ম হতে পারে না কেন, সবাই কিন্তু আইনের ঊর্ধ্বে না, সবাই কিন্তু আইনের চোখে সমান, কারণ উই আর ইকুয়াল, কারণ আমরা সবাই একটা সংবিধান, কনস্টিটিউশন, সেখানে কিন্তু সবাই সংবিধান অনুযায়ী আমরা সবাই সমান। কারণ যখন ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন যে সাম্যের অধিকার, অনেক কিছু তিনি মৌলিক অধিকারের ঘটনা বলেছিলেন, কিন্তু আমরা জানি যে ডক্টর বি.আর. আম্বেদকরের যে সেই ঘটনা অনুযায়ী আমরা আইনের চোখে সবাই সমান। তার জন্য আমরা সবাই করব, লড়ব এবং জিতব, কারণ এই বাবরি মসজিদ আমাদেরকে নির্মাণ করতে হবেই। এটা আমার বক্তব্য, এবং তোমরা কমেন্টে জানাও যে এটা আমি ভুল বললাম কি সঠিক বললাম। গুড বাই, ওকে।